তুমি কি জানো তোমার জীবনে যত প্ল্যান ফেল হয়েছে তার 80% কারণ তুমি সে প্ল্যান মানুষকে বলে ফেলেছিলে। কিন্তু তুমি কি জানো কখনো কখনো একটা ভুল মানুষকেই তোমার প্ল্যান বলাই তোমার পুরো ভবিষ্যৎ থামিয়ে দিতে পারে। কারণ সবাই তোমাকে সাপোর্ট করবে না, অনেকে হাসবে, কেউ অবহেলা করবে, কেউ ভয় দেখাবে, আর তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি তোমাকে একটা সত্য কথা বলবো, তোমার পরিকল্পনা কাউকে বলো না। মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু রেজাল্ট দেখলে তারা নিজেরাই তোমাকে অনুসরণ করবে। তুমি কাকে ফলো করো? একটা প্রশ্ন করি, সকালে ঘুম থেকে উঠে তুমি কি কথা ভাবো? নিজের কথা নাকি মানুষ কি বলবে? সত্যি বলো, আমাদের 90% ডিসিশন মানুষ কি বলবে সেটা ভেবে নেওয়া হয়। নতুন কাজ শুরু করতে চাইলে মতামত, লক্ষ্য ঠিক করতে চাইলে সমালোচনা, স্বপ্ন বললে হাসাহাসি। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ তোমার স্বপ্ন দেখে না, তারা তোমার স্ট্রাগলও দেখে না, তারা শুধুমাত্র তোমার রেজাল্ট দেখে। যতক্ষণ তুমি কথা বলবে ততক্ষণ মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ মানুষ তোমাকে কপি করতে চাইবে। কেন মানুষকে বলা উচিত না? নাম্বার 1, কারণ সবাই তোমার মতো ভাবে না। তুমি চাও নিজেকে বদলাতে, তুমি চাও নিজের স্তর বাড়াতে, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তো একই লেভেলে আটকে আছে। তারা বুঝতেই পারে না তুমি কোথায় যেতে চাও। তাদের কথা শুনে তুমি থেমে যাবে। নাম্বার 2, কারণ তুমি বললে মস্তিষ্ক মনে করে কাজ হয়ে গেছে। সাইকোলজিতে একটা টার্ম আছে, প্রিম্যাচিউর ডোপামিন রিলিজ, মানে তোমার ব্রেন তুমি কাজ করছো বলে মনে করে, যদিও তুমি শুধু বলেছো। ফলে মোটিভেশন মনে চায় আর কাজ আর হয় না। নাম্বার 3, কারণ 80% মানুষ তোমার সফলতা চায় না। এটা তিক্ত সত্য। তারা মুখে হাসবে কিন্তু ভিতরে চাইবে তুমি ফেল করো, কারণ তুমি সফল হলে তাদের ব্যর্থতা প্রকাশ পাবে। সত্যি কথা, মানুষ তোমাকে পরামর্শ দেয়, কিন্তু তারা চায় না তুমি তাদের ছাড়িয়ে যাও। একটা কথা, ছোট্ট উদাহরণ দেই। তুমি যদি কাউকে বলো তুমি ইউটিউব শুরু করব, প্রথমে প্রতিক্রিয়া কি শুনবে? এতে কিছু হয় না, অনেকে করে, সবাই সফল হয় না, তোর হবে না, এটা কঠিন। কিন্তু তুমি যদি একদিন 1 লক্ষ সাবস্ক্রাইব নিয়ে দাঁড়াও, তাহলে এই একই মানুষেরা বলবে আমি জানতাম তুই পারবি। এই পৃথিবী এমনই, মানুষ রাস্তায় যে বালতি নিয়ে পানি বহন করে তার প্রতি আগ্রহ নেই, কিন্তু একই মানুষ যদি নদীতে ডুবে যাওয়া কাউকে বাঁচায় তাহলে পুরো শহর তালি দেয়। কাজ ছোট হোক বা বড়, রেজাল্ট দেখলে মানুষ মাথা নত করে, কথা বললে মানুষ সমালোচনা করে। যেমন তুমি এখন এই ভিডিও দেখছো, আমি তোমাকে কোনো বাধ্যবাধকতা বলিনি, কিন্তু তুমি যদি মনে করো এই ভিডিও তোমার চিন্তা বদলে দিচ্ছে, তোমার জীবনকে আরও পরিষ্কার করছে, তাহলে তোমার নিজের থেকেই আসবে একটা সিদ্ধান্ত, হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব। জোর করে বললে তুমি করবে না, কিন্তু অনুভব করলে তুমি নিজেই করবে। ঠিক এর মতোই তোমার জীবনের রেজাল্ট মানুষকে অনুভব করতে দাও, বলার দরকার নেই, কাজই প্রমাণ করো। তুমি জানো প্রতিটি সফল মানুষের জীবনের শুরুটা খুব সাধারণ, খুব চুপচাপ, অনেকটা তোমার মতো, কিন্তু পার্থক্য একটাই, তারা কথা বলেননি, তারা কাজ করেছে। আজকের এই পার্টে আমি তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে নীরবে নিজের জীবন গড়ে তুলবে, কিভাবে ভেতর থেকে দূর করবে ভয়, আর কোথা থেকে শুরু করলে তুমি নিশ্চিতভাবে এগোতে পারবে। নাম্বার 1, নিজের জন্য একটা চুপচাপ রুম বানাও। এটা বাস্তব রুম না, তোমার মনের রুম। এটা সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে কথা বলবে, নিজের প্ল্যান লিখবে, নিজের ভুল ঠিক করবে। এই রুমে কোনো বন্ধু নেই, নেতিবাচক মানুষ নেই, ফাজিল চিন্তা নেই। এখানে শুধুই তুমি আর তোমার লক্ষ্য। তুমি সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট এই রুমে ঢুকবে, এভাবেই তোমার জীবন বদলাবে। নাম্বার 2, তোমার দুশ্চিন্তার লিস্ট বানাও। শক্তিশালী টেকনিক। বেশিরভাগ মানুষ কেন শুরু করতে পারে না? কারণ মাথার ভিতর 100টা ভয় থাকে। আমি পারবো তো? মানুষ হাসবে না তো? ব্যর্থ হলে কি হবে?
তাই একটা কাজ করো, খাতায় লিখে ফেলো তোমার সব দুশ্চিন্তা, তার পাশে লিখো এটার আসল সমাধান কি। উদাহরণ, ভয়, মানুষ সমালোচনা করবে। সমাধান, মানুষ আমাকে খাওয়ায় না, তাই তাদের কথা না শুনলেও চলবে। ভয়, আমি সফল হব তো। সমাধান, সফলতা নিশ্চিত নয়, কিন্তু কিন্তু চেষ্টা না করলে ব্যর্থতা নিশ্চিত। এভাবে যখন তুমি ভয়গুলোকে শব্দের রূপ দেবে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। নাম্বার 3, শুরুটা ছোট হবে কিন্তু ধারাবাহিক হবে। মানুষ ভাবতে শুরু করবে তাহলে ঝমঝমাটভাবে। এই চিন্তায় 99% মানুষকে থামিয়ে দেয়। তুমি ছোট শুরু করো, দিনে 10 মিনিট কাজ, 10 মিনিট শেখা, 10 মিনিট নিজের ভুল বোঝা। 1 মাস পরে দেখবে তোমার ভেতর এমন এক শক্তি তৈরি হবে যা তুমি নিজেও আগে কখনো দেখোনি। কারণ ধারাবাহিকতা সবসময় প্রতিভাকে হারায়। নাম্বার 4, তোমার পরিকল্পনা লিখো, কাউকে বলো না। এটা সোনার নিয়ম, যা লিখবে তা পরিষ্কার হবে, যা বলবে তা দুর্বল হয়ে যাবে। তাই নিজের প্ল্যান লুকিয়ে রাখো, কিন্তু নিজের খাতায় স্মার্টভাবে লিখো। আমি কি হতে চাই, কেন হতে চাই, আর কত দিনে হতে চাই। আজ কি করলে কাল একটু এগোবো। এই 4টা প্রশ্ন তোমাকে 10 জনের চেয়ে দ্রুত এগিয়ে দিবে। নাম্বার 5, তোমার চারপাশে শান্তি তৈরি করো। তুমি যত শান্ত হবে তোমার মাইন্ড তত শক্তিশালী সিদ্ধান্ত নেবে। শান্তির জন্য 3টা জিনিস লাগবে। নাম্বার 1, সকালটা ফোন ছাড়া শুরু করা। রাতটায় সমস্যা না ভেবে প্ল্যান ভাবা। আর নিজের জন্য 10 মিনিট সাইলেন্স। তুমি এই 3টা জিনিস 30 দিন করো, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। নাম্বার 6, নিজের প্রোগ্রেস শুধু নিজে দেখো। একটা ভুল তুমি করো, তুমি নিজের উন্নতি অন্যের সাথে তুলনা করো। এটা সবসময় বড় ধ্বংস। তুমি তুলনা করবে শুধু গতকালকের তোমার সাথে। গতকাল থেকে আজ ভালো হলে তুমি জিতছো। একটা কথা মনে রেখো, মানুষ সাপোর্ট দেয় তখনই যখন তারা অনুভব করে তুমি সত্যিই চেঞ্জ করেছো। তাদের বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা অনেক সাধারণ, কিন্তু যখন তুমি মানুষের ভেতরে ভয় ভেঙে দাও, তাদের চোখেও স্বপ্ন দেখাও, তখন তারা নিজেরাই বলবে এই চ্যানেলটা আমাকে বদলে দিচ্ছে, আমি সাবস্ক্রাইব করব। ঠিক তখনই তোমার জীবনের রেজাল্ট তোমার পরিবার, বন্ধু, সমাজ সবাই নিজে দেখতে পারবে। তোমাকে বলতে হবে না দেখো আমি পারলাম, তারা নিজেরাই বলবে চুপচাপ ছিল কিন্তু আজ দেখো কোথায়। কথা না বলে কাজ করার ম্যাজিক। দেখো, জীবনে একটা কথা খুব সত্যি, তুমি যত কম বলবে জীবন তত বেশি তোমার হয়ে কথা বলবে। এই পার্টে আমি তোমাকে দেখাবো নীরবে কাজ করার 5টি সবচেয়ে শক্তিশালী নিয়ম, যা প্রতিদিন করলে তুমি নিজেই বলবে হ্যাঁ আমার জীবনে সত্যিই পরিবর্তন এসেছে। নাম্বার 1, কাজ শুরু করা কঠিন নয়, মনে শুরু করানো কঠিন। সবার ইচ্ছাই থাকে বড় কিছু করার, কিন্তু প্রথম ধাপটা সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে, 5 মিনিট রুলস। তুমি যেটা করতে ভয় পাচ্ছ, সেটা করতে ইচ্ছা করছে না, সেটা 5 মিনিট করে দেখো। হয়তো তোমার মনে হবে আরও 5 মিনিট করি। এভাবেই করে যাবে ধারাবাহিকতা, যা সফলতার সবচেয়ে বড় চাবি। নাম্বার 2, তোমার কাজ মানুষকে চমকে দিক, তোমার কথা নয়। তুমি কি লক্ষ্য করেছো যারা সাইলেন্স থাকে তাদের রেজাল্ট মানুষকে চমকে দেয়? কারণ চুপচাপ মানুষ ভুল করে না, কথা বেশি বললে পথ ভুল হয়। তাই প্ল্যান করো না, রেজাল্ট দেখাও। এমনভাবে কাজ করো তোমার পরিবার বলবে ও কিছু বলতো না, কিন্তু ও অনেক বড় কিছু করলো। নাম্বার 3, নিজের উন্নতি কাউকে বলো না। সাইকোলজির সত্য কথা, সাইকোলজিতে এটা প্রমাণিত। এখন তুমি তোমার প্ল্যান অন্যকে বলো, তখন তোমার মস্তিষ্ক মনে করে তুমি ইচ্ছা মতোই কিছু অর্জন করে ফেলেছ। ফলে মোটিভেশন 30 থেকে 40% কমে যায়। অর্থাৎ বলা মানে শক্তি খরচ, কাজ করা মানে সময় নষ্ট। তাই নিজের রেজাল্ট নিজের কাছে রাখো যতক্ষণ না এটা সত্যি হয়ে দাঁড়ায়। নাম্বার 4, নীরবে কাজ করার আসল শক্তি, মন একাগ্র হয়। তুমি যত বেশি কথা বলবে তত বেশি নিজের এনার্জি হারাবে। তুমি যত কম কথা বলবে তত শক্তিশালী হবে, কারণ নীরবতা তোমাকে দেয় গভীর ফোকাস।
পরিষ্কার চিন্তা, দ্রুত সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। তুমি যদি প্রতিদিন নীরবে বসে নিজের কাজ, নিজের প্ল্যান করো, তোমার মন একটা লেজার লাইটের মতো শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।